পণ্যের দাম কমা সত্ত্বেও 2024 সালের প্রথম 10 মাসে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক রপ্তানি সামান্য বেড়েছে। আমদানি তথ্য অনুসারে বাংলাদেশ থেকে ইউরোপীয় ইউনিয়নের আমদানি এই সময়ের মধ্যে মাত্র 0.8% প্রবৃদ্ধির মুখ দেখেছে। পরিমাণে তা 6.68% বাড়লেও পণ্যের দাম 4.92% কমার কারণে এমনটা হয়েছে। ইউরোস্টেটের তথ্য মতে চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত বাংলাদেশের পোশাক রপ্তানির মূল্য পৌঁছায় 1,519 কোটি ইউরোতে, যা ছিল 1,508 কোটি ইউরো। 2024 সালের অক্টোবরে যা আগের বছরের চেয়ে 33.78% মতো বড় হারে বেড়েছে, যা গত 10 মাসের মধ্যে সবচেয়ে শক্তিশালী প্রবৃদ্ধির রেকর্ড। অক্টোবরে বাংলাদেশ থেকে মোট 175 কোটি ইউরোর পোশাক আমদানি করেছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো 2023 সালের অক্টোবরে, যার পরিমাণ ছিল 130 কোটি ইউরো। বিভিন্ন দেশ থেকে মোট 7,147 কোটি ইউরো মূল্যের পোশাক পণ্য আমদানি করেছে ইইউ দেশগুলো, যা আগের বছরের চেয়ে বেড়েছে 0.16%। ইউরোপীয় ইউনিয়নে প্রধান পোশাক রপ্তানিকারকদের মধ্যে চীনের রপ্তানিও এ সময়ে কিছুটা বেড়েছে, 0.24% বেড়ে যা 2,003 কোটি ইউরোতে পৌঁছায়। চীনের রপ্তানি সামান্য বাড়ার এই ঘটনা বৈশ্বিক পোশাক বাজারেও বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। 2024-এর প্রথম 10 মাসে ইইউ অঞ্চলে তৃতীয় বৃহৎ পোশাক রপ্তানিকারক তুরস্কের প্রবৃদ্ধিও নেতিবাচক ধারায় 6.18% হয়েছে। এ সময় আঙ্কারা রপ্তানি করেছে 790 কোটি ইউরোর পোশাক। ইইউতে অন্যান্য প্রধান পোশাক সরবরাহকারীদের মধ্যে ভিয়েতনাম 2.46% প্রবৃদ্ধি সহকারে 327 কোটি ইউরোর পোশাক রপ্তানি করেছে, আর পাকিস্তান 20.66% প্রবৃদ্ধি সহকারে 288 কোটি ইউরোর পোশাক রপ্তানি করেছে। 2023 সালের চেয়ে 2024 সালে এসে বেশিরভাগ সাপ্লায়ারের ইউনিট প্রাইস বা পণ্যের মাথাপিছু দর কমে গেছে। পোশাক শিল্পের আন্তর্জাতিক সরবরাহকারীদের মধ্যে প্রতিযোগিতার চাপ থাকার ফলে এটা হচ্ছে। যেমন চীনের রপ্তানি 8.63% কমেছে। ইউরোস্টেটের ডেটা ইঙ্গিত দিচ্ছে ইইউএ পোশাক পণ্যের সার্বিক চাহিদা শক্তিশালী অবস্থায় রয়েছে, তবে প্রতিযোগিতামূলক পরিবেশ বদলাচ্ছে।